স্বাচ্ছন্দ্য বোধ করবো। তো আমার টিচারের মধ্যে যে গাজী স্যার, আমি যখন 1985 আমি ইন্টারমিডিয়েট পাস করি, তারপর সুভাষ এদের কাছ থেকে আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো অনেক কিছু করলাম। আর খালিকুজ্জামান স্যার তো অনেক অন্যরকম, স্যারকে আমরা পাই আমাদের বিজনেস ম্যাথডগুলো পড়াইতেন। যাই হোক, আমি 85 আপনাদের কলেজ থেকে, সিটি কলেজ থেকে মানে আমি পাস করি ইন্টারমিডিয়েট, এবং ওইটাই ছিল সিটি কলেজে একটা উত্থান। স্যাররা তো অভ্যুত্থানের কথা বললো, আমি বললাম উত্থানের কথাটা। তো তখন আমাদের যে আমরা কতজন ছিলাম, আমরা অনেক ভালো রেজাল্ট করলাম। তারপর রেজাল্ট করার পর থেকে কিন্তু তখন থেকেই সিটি কলেজ শুরু হলো, এবং ওটারই একটা কন্ট্রিবিউশনের জন্য হয়তো পরে আবার আমি 92-তে যখন ঢাকা ভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসলাম, তখন প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্যার আবার বললো যে তুই এখানে জয়েন কর। তো যাই হোক, আমি অসম্ভব চঞ্চল একটা ছেলে ছিলাম, মাস্টারই আমার দ্বারা হইব এরকম কোনো ভাবিও নেই। আমি প্রথম দিনই স্যারকে গিয়ে বললাম, স্যার আমি আসলে কীভাবে পড়াবো? তো স্যার বললো তুই আমার মতো পড়াবি। আসলে আমি জানি না আপনারা স্যারকে পেয়েছেন কিনা, আমাদের স্যার অ্যাকাউন্টিং পড়াইতেন হাফিজুদ্দিন স্যার, জাস্ট নাইস ক্লাস। আমি আজ পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটি অনেক 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 ভালো ভালো টিচার পড়ছি, কিন্তু স্যারের কথা আসলে ভোলা যাবে না। স্যার যখন পড়াইতো তখন আমরা মানে মন্ত্রীর মতো আমরা শুনতাম এবং আমরা পড়লাম। আরেকটা কথা বলি, স্যারের চাপে পড়ে আমি কিন্তু ডাবল ডিগ্রি নিয়ে নিলাম, ওইদিকে ঢাকা ভার্সিটিতেও পড়লাম, আর স্যার বললো তুই আমার এখানেও পড়বি। তো এখানে পড়তে গিয়ে আমরা বিকমও পড়লাম।